বিন্নি চালের পায়েস। বিন্নি চালটা হচ্ছে সুগন্ধ, আর নরমাল চালের তো কোনো সুগন্ধ থাকে না। এগুলো পাহাড় থেকে নিয়ে আসে না। পুরো একটা সম্পূর্ণ যদি বাসটা নিয়ে দিয়েছে, হাফ প্লাস চিকেন থাকবে। ভাইয়া কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। কি নাম ভাই আপনার? আমার নাম হচ্ছে শকিরন চাকমা। আপনার কোথা থেকে আসছেন? আমরা তো থাকি হচ্ছে মিরপুরে, তো আমি মিরপুর থেকে আসি আর কি। আমাদের এটা প্রায় হচ্ছে 1 মাসের উপরে হচ্ছে আর কি আমরা এই ফুড কার্টটা দিচ্ছি। তো সকলের দোয়ায় ভালোই একটা সাড়া পাচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের পাহাড়ের একটা ইউনিক খাবার। তো পাহাড়ের হচ্ছে যে আমাদের একটা বলতে গেলে ট্র্যাডিশনালি আমরা ফুড একটা যেটা খাই আর কি। আমরা বাসের ভিতরে যে বেম্বো চিকেনটা, বাসের ভিতরে যে আমাদের পাহাড়ি প্রসেসে যে আমরা বেম্বো চিকেনটা রান্না করি, ওইটা আমাদের এখানে পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার বিন্নি চালের পাহাড়ের হচ্ছে যে পাহাড়ে যে জুম চাষ করা হয়, ওই যে জুমের উপরে যে ধানটা যে চাষ করা হয়, বিন্নি চালের পায়েস আমাদের এখানে পাওয়া যায়। আরেকটা হচ্ছে বাঁশের উপরে যে বাঁশকরল চিকেন মালাইটা, বাঁশকরল বাঁশের উপরে অংশটা যে কুশি একদম নরম, যেটা ওইটা হচ্ছে সিদ্ধ করে, হ্যাঁ আমরা হচ্ছে চিকেন দিয়ে হচ্ছে আমরা ওইটা হচ্ছে রান্না বাজি করে হচ্ছে আমরা এখানে পরিবেশন করি আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে আমরা বেম্বো চিকেনটা হচ্ছে আমরা মেনুতে হচ্ছে আমরা কম্বো প্যাকেজ করেছি আর কি, যেটা হচ্ছে আমরা মিনিটা হচ্ছে আমরা পরোটা একটি দিচ্ছি, সাথে হচ্ছে বেম্বো চিকেন। আর স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমরা 2টা পরোটা দিচ্ছি, সাথে হচ্ছে বেম্বো চিকেন থাকবে। আর হচ্ছে পুরো একটা সম্পূর্ণ যদি বাসটা নিয়ে দিয়েছে, হাফ প্লাস চিকেন থাকবে 650 টাকা। আর হচ্ছে আমরা হচ্ছে বাসকরল চিকেন মালাইটা যেটা হচ্ছে এই বড়টা হচ্ছে লাস্টটা হচ্ছে আপনার 50 টাকা, আর হচ্ছে মিনিটা হচ্ছে 30 টাকা। তো আর হচ্ছে পাহাড়ের যে বিন্নি চালের পায়েসটা হচ্ছে আমরা 50 টাকা করে রাখছি, মানে একটু গরম রাখার জন্য আমরা হটপটের ভিতরে, যাতে আমাদের কাস্টমাররা একটু গরম গরম খেতে পারে। কোনটা হচ্ছে আপনার আগারগাঁও নতুন রাস্তা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অফিসের সামনে, একদম গেটের সামনে। আপনারা আমি ট্রাই করব হচ্ছে আগে হচ্ছে আপনার বাসকরল এবং হচ্ছে বেম্বো চিকেনটা খেলে, তারপরে হচ্ছে ওইটা খাওয়ার পরে ওইটা একটু হচ্ছে ইয়ে আর কি, মানে আমাদের পাহাড়ি স্টাইলে। তো এরপরে হচ্ছে আপনি পায়েসটা খাবেন, পায়েসটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো প্রথম একটা বাসকরল দেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রথমে ট্রাই করবো আমরা হলো বাসকরল। এটার উপরের অংশটা থাকে হলো বাঁশের, আর ভিতরে চিকেন মালাই থাকে। প্রাইস নিয়েছিল 50 টাকা। এটার ভিতরে কি আছে আসলে, যে ভিতরে হলো চিকেন, এটা হলো মালাই চিকেন, আর উপরে এটা হলো বাঁশ, আসল বাঁশ। জীবনে প্রথম আসল বাঁশ খাচ্ছি। জীবনে এমনি অনেক বাঁশ খেয়েছি, কিন্তু খাবারের বাঁশ খাইনি। ট্রাই করে কেমন বাস খেয়ে কেমন লাগলো? খুবই ইউনিক একটা টেস্ট। হ্যাঁ, আমাদের টেস্ট বাতের সাথে ফিমিলার না। হ্যাঁ, চাউল দুধ দিই, তাতে হচ্ছে আপনার আরো নারকেল দিই, পুরো বাস। ভিতরে অনেক পরিমাণ চিকেন আছে, প্রাইস অনুযায়ী খুবই ভালো পরিমাণ চিকেন। বাসটা হলো ফ্রাই করা হয়, আর ভিতরে হলো চিকেনটা মালাই চিকেন। তো এসে পড়েছে আমাদের ব্যাম্বু চিকেন। এটা হলো মনে করেন ব্যাম্বু চিকেন, আর সাথে হোমমেড পরোটা একটা। এই প্যাকেজটা হলো মনে করেন 100 টাকা, যেখানে প্রায় 3 পিস বা 4 পিসের মতো চিকেন থাকবে, আর একটা হোমমেড পরোটা। এই প্যাকেজ হলো 100 টাকা। আরো বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, ফ্যামিলি প্যাকেজ, কাপল প্যাকেজ। ওটার মধ্যে আর কি চিকেনের পরিমাণ বেশি আর পরোটাও বেশি দিবে। তো ট্রাই করা যাক ব্যাম্বু চিকেন। একটু আগে খেলাম হলো আসল বাঁশ, এবার বাঁশের ভিতরে চিকেন খাবো। হোমমেড একবারে বাসা থেকে তৈরি করে আনা পরোটা, সাথে গরম গরম ধুমা ওঠা ব্যাম্বু চিকেন। হলো ব্যাম্বু চিকেন। টেস্টটা পুরো ইউনিক। পাহাড়ের খাবার আর আমাদের খাবার আসলে অনেক তফাৎ, কিন্তু খারাপ দেখে না, ভালো দেখে। মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করা লাগে। 100 টাকা হিসাবে মাংসের পরিমাণ অনেক ভালো দেয়, তার উপরে মনে করেন একটা হোমমেড পরোটাও দেয়। প্যাকেজটা আমার মতে ভালোই, খারাপ না। বিন্নি চালটা হচ্ছে সুগন্ধ, আর নরমাল চালের তো কোনো সুগন্ধ থাকে না। এটার মধ্যে সুগন্ধ থাকে, একটা ঘ্রাণ থাকে, আর একটু আঠালো থাকে। এখানে পাওয়া যায়, এগুলো পাহাড় থেকে নিয়ে আসে না। তো ট্রাই করা যাক বিন্নি চালের পায়েস, যেটার মধ্যে বাদাম আছে,
তারপর কিসমিস আছে আর নারকেল আছে। বাদামের একটা ঘ্রাণ, বিনি চালের আর একটা ঘ্রাণ, আর মিষ্টির পরিমাণটা মনে করেন কম থাকে, যেটা ভাল লাগে। অনেকে আছে মিষ্টি বেশি পছন্দ করে না, তাদের জন্য এটা পারফেক্ট একটা ডিশ। সুগার ফ্রি ডেজার্ট বলতে পারেন। বাদামের পরিমাণ অনেক আছে, ভালো। অনেকগুলা বাস খাওয়ার পর একটা ডেজার্ট খাওয়া যায়। আমরা পাহাড়ি খাবার সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এরকম ইউনিক খাবার গুলা ট্রাই করতে আগারগাঁও চলে আসবে।